আচ্ছা, মেথডটা হচ্ছে আপনার আলটিমেটলি একটা ফাংশন, ঠিক আছে? জাস্ট আমরা এটা একটা ক্লাসের ভেতর যখন থাকে ফাংশনটাকে, সেটাকে আমরা কি বলছি? মেথড বলছি। তো আমরা জানতাম যে একটা জাভার ক্লাসের ভেতর কী কী থাকে? অ্যাট্রিবিউটস থাকে, ফিল্ডস থাকে, মেথডস থাকে, কনস্ট্রাক্টর থাকে, ব্লক থাকে, নেস্টেড ক্লাস অ্যান্ড ইন্টারফেস। এই ক্ষেত্রে আপনার নেস্টেড ক্লাস বলতে লাইক ক্লাসের ভেতর আরেকটা ক্লাস এরকম থাকতে পারে, আর ব্লক বলতে ইফ, ফর লুপ এগুলা। কনস্ট্রাক্টর আমরা দেখব নেক্সটে। এখন আপাতত ফিল্ডগুলো আমরা দেখছি। ফিল্ড বলতে ভ্যারিয়েবল, লাইক ধরেন আপনি স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল নিলেন, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিলেন, যে ভ্যারিয়েবল বা যে অ্যাট্রিবিউটসগুলো সেগুলোকে আমরা বলছি কি? ফিল্ডস বলছি। অ্যাট্রিবিউটস কেন বলি? ধরেন আমি যদি হিউম্যান নামের একটা ক্লাস নিই, হিউম্যানের ভেতরে আমি দিলাম লেগ, তারপর হচ্ছে হ্যান্ড, এই জিনিসটা মানে কয়টা হাত আছে, কয়টা পা আছে, সেগুলো কিন্তু একটা হিউম্যানের ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস বোঝায়। সো আমরা যখন একটা ক্লাস লিখি, ওই ক্লাসটার কোনো বৈশিষ্ট্য বা কোনো কিছু বোঝানোর জন্য আমরা হচ্ছে যেসব ভ্যারিয়েবলগুলো নিই ওগুলোকে আমরা কী বলছি? অ্যাট্রিবিউটস বা ফিল্ডস। এখন আসি ফাংশন। এমন দেখেন হিউম্যানের মধ্যে আমি রাখলাম হচ্ছে লেগ অর হ্যান্ড, বাট এটার মধ্যে আমি যদি হিউম্যানের কোনো ফাংশনালিটিস বুঝাইতে চাই, সাপোজ ওয়াকিং একটা ফাংশন, তো আমি হিউম্যান ক্লাসের ভেতর সাপোজ লিখছি, এই হচ্ছে হিউম্যান ক্লাস, এটার ভেতর সাপোজ আমি লিখছি হচ্ছে ইন্টিজার লেগ, ইন্টিজার হ্যান্ড, স্ট্রিং নেম, এই তিনটা হচ্ছে অ্যাট্রিবিউটস গেল। অ্যান্ড এখানে একটা আমি ফাংশন লিখছি, সেটা হচ্ছে একটা ওয়াকিং। প্রিন্ট না তো, এটা তো প্রিন্ট দিলে হবে না, সিস্টেম ডট আউট দিতে হবে, তাই না? সো এটার মধ্যে প্রিন্ট লাইন human can walk, using legs, এটা হচ্ছে প্রিন্ট আউট দেবে। এই যে আমি এই ফাংশনটা লিখলাম, এটা একটা ফাংশন, এই ক্লাসটার একটা ফাংশন, হিউম্যান ক্লাসের একটা ফাংশন, হিউম্যানের একটা ফাংশন, যেটাকে আমরা কি বলবো? মেথড। সো বেসিক্যালি মেথড হচ্ছে একটা ব্লক বা কালেকশন অফ স্টেটমেন্টস, মানে কয়েকটা স্টেটমেন্ট। যেমন দেখেন এখানে আমার একটা স্টেটমেন্ট আছে, আপনি চাইলে কোনো ফাংশন মানে ধরেন কোনো যোগ বিয়োগ যদি কিছু করতাম তাহলে তারও কিছু স্টেটমেন্ট থাকতো। তার মানে বেসিক্যালি কি একটা মেথডের মধ্যে কিছু স্টেটমেন্ট থাকে অর সেট অফ কোড গ্রুপ টুগেদার টু পারফর্ম আ সার্টেন টাস্ক অর অপারেশন। তার মানে কোনো একটা অপারেশন পারফর্ম করার জন্য যখন আমি একটা গ্রুপ অফ স্টেটমেন্ট বা গ্রুপ অফ লাইন বা অপারেশনকে একটা ব্লকের মধ্যে রাখি, ওই গ্রুপটাকে বা ওই ব্লকটাকেই তখন আমি বলবো কি? একটা মেথড। It also provides the easy modification and readability of code. বেসিক্যালি ফাংশনের জন্য আমরা কি হয়, একটা ফাংশন আমরা লিখি, সাপোজ আপনার একটা কোডে 10 বার যোগ করতে হবে, তো 10 বার যোগ করার জন্য আপনি 10 বার সাপোজ যোগের কাজটা লিখছেন, তো আপনার 10 বার যোগের কাজ না লিখে আপনি যদি একটা জায়গায় একটা ফাংশনের ভেতর বা একটা মেথডের ভেতরে যোগের কাজটা লিখে রাখেন, পরবর্তীতে জাস্ট ওই যোগটা মানে যোগের ফাংশনের নামটা যদি বলেন বা কল করেন তাহলে অটোমেটিক্যালি ওই সামটাও হয়ে যায়। তো এটা বেটার না? আপনার বারবার রিডান্ডেন্সিটা কমে যাচ্ছে, দ্যাট মিনস একই কোড বারবার লেখা, নতুন করে লেখার টেন্ডেন্সিটা কমে যাচ্ছে, আপনি কোড রিইউজ করতে পারছেন। প্লাস হচ্ছে আপনার কি একই জিনিস বারবার যদি লিখতে থাকেন, আপনার কোড নাম্বার বড় হবে, কোডের লাইন নাম্বার, তাহলে আপনার কোডের লাইন নাম্বারও ছোটো হয়ে যাচ্ছে। সো এইগুলো হচ্ছে আপনার ইজি, মানে এটা হচ্ছে আপনার কোডকে ইজি করে মেথডের ইউজিংটা। আর হচ্ছে আপনার মেথড ইউজ করলে আপনি ইজিলি বুঝতে পারেন যে আপনার কোডের মধ্যে কী কী ফাংশনালিটিস চলছে। ধরেন আপনার ফাংশনগুলো কি বেসিক্যালি ক্লাসের উপরের সাইডে লেখা হয়, তো আপনি যদি উপরের সাইডেগুলো জিনিসগুলো দেখেন তো ইজিলি আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই কোডের মধ্যে মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে, ইজিলি ট্র্যাক করা যায়।
কোথায়? এই যে এখানে, এখানে এখানে পাবলিক ভয়েড হিউম্যান কেন লিখলাম না? কেন, মানে এটা কেন লিখবো? আপনি বলতে চাচ্ছেন যে বেসিক্যালি লাইক আমরা তো মেইন ভয়েড ওই যে ARGS যে থার্ড ব্র্যাকেট স্ট্রিং ওইটা লিখি, ওইটার মধ্যে তো ওইটার সাথে সেম নেম থাকে, এটার মধ্যে কেন সেম নেম দিলাম না? ওইটা তো আপনার মেইন ফাংশন। আমার এই মেইন ফাংশনের সাথে এই ফাংশনগুলোর ডিফারেন্স কোথায় বলেন তো? এই ফাংশনগুলো রান করার জন্য আপনার কোথাও না কোথাও কল করতে হয় আপনাকে, বাট মেইন ফাংশনটা বেসিক্যালি মেইন ফাংশনের কাজটুকুই আপনার প্রোগ্রামটা রান করে, মেইন ফাংশনটা আপনার রান করে, ওইটার জন্য আপনার কোথাও থেকে কল করতে হয় না ওটাকে, ওইটা অটোমেটিক্যালি হয়। অ্যান্ড ওই মেইন ফাংশনের ভেতর আপনি যা যা দেন ওই জিনিসগুলো আপনার অ্যাকচুয়ালি আউটপুট হিসেবে পান বা ওই জিনিসগুলোই কাজ করে, কিন্তু ওইটা কিন্তু আপনি কল করেন না, ওইটা হচ্ছে মেইন। লাইক C++-এ যেমন ইন্টিজার মেইন ফাংশন লিখতাম, ওই মেইন ফাংশন কি আপনি কোথাও কল করেছেন? না, ওইটা কিন্তু আপনার অ্যাকচুয়াল কোডটা বা অ্যাকচুয়াল আপনার যে কোডের আপনি যে কোড লিখেন বা যে ফাংশনালিটিসটা করান বা প্রোগ্রামিং লিখেন সেটা কিন্তু ওই মেইন ফাংশনের ভেতর লেখা থাকে। দ্যাট মিনস আপনার কম্পাইলার ওই মেইনের ভেতর কাজটুকুই অ্যাকচুয়ালি ও লাইন বাই লাইন পড়া স্টার্ট করে, ঠিক আছে? ওইটা আমরা কল করি। অ্যান্ড এটার ক্ষেত্রে আমরা ওই একটা অপশন ছাড়ার বাদ বাকি কোনো জায়গায় আমরা এই ক্লাসের নামে সেম নামে মেথড দিতে পারবো না। হ্যাঁ, কনস্ট্রাক্টর দিতে পারবো, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আবার ওই সেম নামেই হতে হবে, ডিফারেন্ট হওয়া যাবে না। আর মেথডে হচ্ছে ক্লাসের নামের সাথে সেম নেম হওয়া যাবে না। প্লাস হচ্ছে দুইটা, যদি না আমি মেথড ওভাররাইড করি সেই ক্ষেত্রে দুইটা মেথডের নামও সেম হওয়া যাবে না, ঠিক আছে? ওভাররাইডিং আমরা দেখব। দুইটা মেইন ফাংশন লেখা যায়? হ্যাঁ, লেখা তো যায় না। না না না, লেখা যাবে না। দুইটা মেইন ফাংশন তো ধরেন আপনার মেইন তো আপনার কোডে তো একটাই, আপনি চাইলে লাইক একটা স্মল মেইন দিয়ে যেটা অ্যাকচুয়ালি আপনার ইয়াটা থাকে সেটা কিন্তু আপনার স্মল মেইন দিয়ে লেখা থাকে, স্মল এম দিয়ে লেখা থাকে না? আর আপনার ক্লাসের নাম মেবি যদি সেমও হয় বড় হাতের এম দিয়ে থাকে। তা আপনি কি কোশ্চেন করতে যাচ্ছেন? আমি লক্ষ্য করছি যে হচ্ছে আপনার একটা মানে জাভা লেখার সময় মেইন ফাংশনটা দুইবার হয় না। হ্যাঁ, ওইটা তো আপনার C++ আছে, জাভা না। হ্যাঁ, মেইন ফাংশন অলওয়েজ একটাই হয়, কারণ আপনার মেইনটাই হচ্ছে এমন একটা ফাংশন যেটা আপনার কোথাও কল করা ছাড়া উইদাউট কলিং আপনার প্রোগ্রাম অটোমেটিক্যালি ওইখান থেকে স্টার্ট করে চেক করা, ঠিক আছে? মানে কম্পাইল না তো আমি কি বলবো, এটাকে রান করে স্টার্ট করে অ্যাকচুয়ালি মেইন ফাংশনের ভেতর থেকে। তো মেইন যদি দুইটা হয় সেক্ষেত্রে তো রিটার্নেসি বা হবে, কনফিউশন ক্রিয়েট হবে। এই যে হচ্ছে আপনার হচ্ছে যে এইটা যে এটা নেস্টেড না, নেস্টেড কীভাবে লিখলাম? এটা তো ফাংশন না, এটা কিন্তু আমার একটা ক্লাস অ্যান্ড দিস ইজ আওয়ার ফাংশন। হ্যাঁ, এই ফাংশনের ভেতর যদি আরেকটা ফাংশন দিতাম তাহলে এটা নেস্টেড হতো। এখন সাপোজ আমার হচ্ছে এইখানে এটার বাইরে আরেকটা ক্লাস আছে, সাপোজ মেইন, তখন এটা হতো নেস্টেড ক্লাস। ক্লাসের ভেতর ক্লাস হলে আমরা বলি নেস্টেড ক্লাস, ফাংশনের ভেতর ফাংশন হলে আমরা বলি এটা কি নেস্টেড ফাংশন বা নেস্টেড মেথড। সো মেথড আমরা তখনই কল হবে যখন আমরা ওটাকে কল করবো। ইনভোক মিনস হচ্ছে কল করা, সো ইট উইল রান আফটার উই ইনভোক ইট। সো এটার মধ্যে আপনার কি কোড অপটিমাইজেশন হয়, দ্যাট মিনস কোড ছোটো হয়ে যায় এবং কোড ডিবাগিংয়ের সময় ইজি হয়, যে কোনো একটা ফাংশন থেকে ভুল আনসার আসছে তো আপনার একটা জায়গায় ঠিক করলেই হয়ে যাচ্ছে। প্রত্যেক যত জায়গায় ফাংশনটা ইউজ করছেন তত জায়গায় মানে ঠিক করার দরকার নেই, আপনার ফাংশনের ভেতর কোথাও ভুল হলে একটা জায়গায় চেঞ্জ করলেই ঠিক হয়ে যাচ্ছে। রিউজেবিলিটি মানে একই জিনিস বারবার আপনি ইউজ করতে পারবেন। এখন দেখেন এটা হচ্ছে আপনার স্ট্রাকচার একটা মেথডের স্ট্রাকচার কীভাবে থাকে। ফার্স্টে হচ্ছে আপনার লাইক অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে। অ্যাক্সেস স্পেসিফায়ার কি বলেন তো?
পেছনে আপনার নাম কি? আপনাদের সবার নামে আমি ভুলে গেছি বন্ধে। আপনার নাম কি ছিল? মাশরাফি। আপনার নাম? সালমান, ইমরান, সবাই সালমান ইমরান, সব না জাস্ট সালমান অ্যান্ড ইমরান আর মাশরাফি। তারপর আপনার? রফিকুল। ডাকনাম কি রফিকুল না রফিক? ডাকনাম কি রফিকুল নাকি রফিক? আচ্ছা, রফিক না রফিকুল? আচ্ছা আচ্ছা, ঠিকই ছিল। পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড। বলেন আর কি ছিল? আচ্ছা, এটা সবাই মনে করে আসবেন। এটা কি ছিল? অ্যাক্সেস স্পেসিফায়ার কি কি ছিল বলেন? ও তো আরেকটা দেখে আসবেন। আচ্ছা, এখন দেখেন অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে বেসিক্যালি আপনার লাইক কতটুকু হবে, আপনার সিকিউরিটি কতটুকু কোন পর্যায়ে যাবে। ধরেন আপনার পাবলিক যদি হয়, সবার জন্য পাবলিক, ওপেন ফর অল, তো পাবলিকটা হচ্ছে এটা। আর প্রাইভেট হচ্ছে লাইক আপনি জাস্ট ওই ক্লাসের মধ্যে ইউজ করতে পারেন, ক্লাসের ভেতরে, ক্লাসের বাইরেও ইউজ করা যাবে না, মেইন জায়গা থেকেও ইউজ করা যাবে না, এটা হচ্ছে প্রাইভেট। প্রটেক্টেড হচ্ছে জাস্ট সেম প্যাকেজের আন্ডারে যেটা, সেটার জন্য। এখন দেখি এইখানে একটা ফাংশন যখন আমরা লিখবো, একটা ফাংশনের স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট অফ অল আপনার এটার অ্যাক্সেস স্পেসিফায়ারটা থাকবে, তারপর হচ্ছে আপনার রিটার্ন টাইপ। রিটার্ন টাইপটা কী ছিল? রিটার্ন টাইপ ছিল হচ্ছে আপনি কী টাইপের ভ্যালু রিটার্ন পাচ্ছেন এই ফাংশন থেকে, বা এই ফাংশনের আউটপুট কী। সাপোজ আপনি একটা তেলের মেশিন দিছেন, তেলের মেশিন থেকে তেল পড়ে, তাহলে কি সেটার জন্য আপনার গ্যালন বা বোতল রাখতে হবে। আর চালের বস্তা, ধরেন চালের মেশিন থেকে চাল বের করার জন্য কি আপনার চাল রিসিভ করার জন্য বা আউটপুট পাওয়ার জন্য বস্তা রাখতে হবে। তার মানে কি আপনি যে টাইপের মেশিন বা যে আউটপুট পাওয়ার জন্য মেশিনটা সেট করছেন সেই ধরনের কন্টেইনার আপনার রাখতে হবে। তো আপনার রিটার্ন টাইপটা হচ্ছে ইটস লাইক আ কন্টেইনার, যেটার মধ্যে আপনি আপনার পাওয়া আউটপুটটাকে রিসিভ করবেন অ্যান্ড দেন ইউ উইল পাস ইট টু ইয়োর কোড, যেখানে আপনি এই ফাংশনটা কল করছেন। তাহলে এখানে আমরা কি ফার্স্টে হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার থাকবে, তারপর হচ্ছে রিটার্ন টাইপ থাকবে, তারপর হচ্ছে মেথডের নাম। মেথডের নামটা এটা আপনার ইচ্ছা মতো, মেথড নেম এটা হচ্ছে আপনি যেটা দিবেন, বাট এটার মধ্যেও কিছু লাইক স্ট্রিক্ট আই মিন রেস্ট্রিকশন আছে। সেটা হচ্ছে লাইক আমরা একটা ভ্যারিয়েবল নিই যেরকম করে, ধরেন সেটার মধ্যে একটা আন্ডারস্কোর থাকতে পারবে, নাম্বার থাকতে পারে, বাট নাম্বার দিয়ে স্টার্ট হতে পারবে না, অবশ্যই লেটার দিয়ে স্টার্ট হতে হবে, বা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হতে পারে বাট নাম্বার দিয়ে কখনো স্টার্ট হবে না, এইটা একটা। তারপরে হচ্ছে আমরা কি দেবো, একটা প্যারামিটার লিস্ট। প্যারামিটার লিস্ট মানে হচ্ছে ধরেন আপনি আপনার ফাংশনে যে প্রসেসিংটা করবেন সেই প্রসেসিংয়ের জন্য আপনার কী কী জিনিস ইনপুট হিসেবে লাগছে। সাপোজ আপনি চাল ভাঙানোর মেশিনে ধান দিবেন ইনপুট, তার মানে আপনার প্যারামিটার হবে ধান। তাহলে এখানে আপনি সাপোজ আপনার ফাংশনের ভেতর দুইটা ইনপুট যোগ করছেন, সেটা হচ্ছে এ আর বি, তার মানে এ আর বিটা হচ্ছে আপনার কি এখানে ইনপুট, যেটা আপনি এখানে প্যারামিটার হিসেবে সেট করছেন। অ্যান্ড এই প্যারামিটার ভেতরে এ আর বির ভ্যালুটা আসলে এই এ আর বির ভ্যালুটা আপনি প্রসেস করে আউটপুটটা ওই রিটার্ন টাইপের মাধ্যমে মেইন জায়গায় পাস করবেন। ক্লিয়ার সবাই এটুকু? আচ্ছা, সো এটা হচ্ছে আপনার মেথডের ডিক্লারেশন। এখানে মেথড সিগনেচার হচ্ছে আপনার লাইক মেথড নেম, যেটা আপনার দেখলাম এখানে এই জিনিসটাই, মেথড নেম অ্যান্ড প্যারামিটার লিস্ট। অ্যাক্সেস স্পেসিফায়ার এই যে ডিফল্ট, এটা তো চলেই আসলো আপনাদের দেখার আগেই। ডিফল্টটা বেসিক্যালি আপনার মানে লাইক উইদাউট মেনশনিং দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার যে কাজটা করবে সেটা হচ্ছে বেসিক্যালি ডিফল্ট করবে। এটা কিছুটা প্রোটেক্টেডের মতো, জাস্ট প্যাকেজ থেকে অ্যাক্সেস হবে। রিটার্ন টাইপ আমরা বললাম অলরেডি, যে একটা ধরেন রিটার্ন টাইপটা হতে পারে এরকম যে রিটার্ন টাইপটা হতে পারে আপনার ভ্যারিয়েবল, যেমন ইন্টিজার, বুলিয়ান, তারপর হচ্ছে
স্ট্রিং, এগুলো হতে পারে, আবার হতে পারে এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ দুইটা টাইপের ছিল, তাই না? একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে কি, এই যে নন প্রিমিটিভ। নন প্রিমিটিভের মধ্যে কী কী ছিল? এই যে যেমন আমরা যদি কোনো একটা হিউম্যান ক্লাস নিই, হিউম্যানের ভেতরে হিউম্যানটা হবে আমার একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ। তাহলে আমি সাপোজ একটা হিউম্যানের ভেতরে এরকম একটা অবজেক্ট নিচ্ছি, তো একটা ফাংশনে একটা মেথড লিখছি, যে মেথডটা সাপোজ আমার, যে মেথডটা হচ্ছে বেসিক্যালি আপনার কি হিউম্যান টাইপের কিছু একটা ইয়া করবে, আউটপুট বা রিটার্ন করবে। তাহলে সেটা রিটার্ন টাইপ কী দেবো আমরা? দেবো হিউম্যান। এটা কিন্তু আমাদের কোনো কনভেনশনাল যে ডেটা টাইপগুলো সেটার মধ্যে কিন্তু পড়ে না, বাট স্টিল এটা আমরা চাইলে রিটার্ন টাইপে অ্যাড করতে পারবো। কারণ অলওয়েজ যে আপনার স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, ডাবল এই টাইপের ভ্যালুই যে আউটপুট হিসেবে আসবে এরকম নাও হতে পারে। ধরেন আপনি চাল ডাল একসাথে মিক্স করছেন, পাইলেন কি বেসন। সো আপনার ইনপুট দিচ্ছেন যে অলওয়েজ যে আলাদা আলাদা আসবে, আপনি চাইলে বান্ডেল হিসেবেও দিতে পারেন অ্যান্ড সেটাও রিসিভ করতে পারেন একসাথে চাইলে। আচ্ছা, তারপর হচ্ছে যদি একটা মেথড কোনো কিছু রিটার্ন না করে তাহলে সেটা কি হবে, কি মানে সেটার ডেটা টাইপ কি হবে, সরি রিটার্ন টাইপ হবে হচ্ছে ভয়েড। দেখেন আমি এখানে এইটার মধ্যে ভয়েড লিখেছি, এই যে ভয়েড। এখন দেখেন এখানে আমি কোনো কিছু রিটার্ন করেছি, শুধু প্রিন্ট করছি। প্রিন্টটা কি আমার রিটার্নের মধ্যে পড়ে না। সো প্রিন্ট যেহেতু আমি এই ফাংশন থেকে কোনো কিছুই রিটার্ন করছি না, কোনো কিছু যদি নাই, মানে ধরেন আপনি আমার একটা মেশিন বানাচ্ছেন যেখান থেকে কিছুই পড়ে না, আউটপুটে নেই, সেটা ভেতরে কোনো না কোনো কিছু হয়ে যায় বা ভেতরে চলে যায় কোনোভাবে, বাট আপনি কোনো কিছু আউটপুটই পান নাই, তাহলে রিসিভ করার জন্য ব্যাগ ধরে কোনো লাভ আছে? তাহলে তো ব্যাগ অযথা ওয়েস্ট, তাই না? সো আপনি কোনো কিছুই দেন নাই, সেই জন্য ভয়েড অর্থ হচ্ছে ফাঁকা, ঠিক আছে? তারপরে আপনি যেহেতু কিছুই আউটপুট পাচ্ছেন না, কাজে কোনো কিছু রিটার্নই করছেন না, তাহলে তো কোনো রিটার্ন টাইপ দেওয়ার কোনো মানে হয় না। সো রিটার্ন টাইপ না থাকলে বা কোনো কিছু না পাঠালে ওইটাকে আমরা এই ভয়েড কিওয়ার্ড ইউজ করব। হ্যাঁ, ইন্টিজার এখানে প্রিন্ট করতেন, ম্যাথমেটিক যোগ বিয়োগ করে যদি আপনি এখানেই প্রিন্ট করতেন, কি হচ্ছে? আচ্ছা, আপনি যেটা বলছিলেন এখন বলেন। আচ্ছা, আপনি যেটা বলছিলেন সেটাও তো আপনি আলটিমেটলি প্রিন্টই করছিলেন, তাই না? এখন যদি এরকম হতো যে আমি এখান থেকে কিছু পাঠাচ্ছি, সাপোজ এইখানে আমার হচ্ছে একটা জায়গায় আমি বললাম, কল করলাম, ঠিক আছে? সো আমি দিলাম যে সাপোজ হিউম্যান ক্লাসের একটা নিলাম মেইনের ভেতর, সাপোজ এটা মেইন ফাংশনের ভেতর আমি হচ্ছে হিউম্যানের একটা অবজেক্ট নিলাম, হচ্ছে সাপোজ আপনার নাম কি ছিল? সালমান, ঠিক আছে? তো আপনি হচ্ছে হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট, দ্যাট মিনস আপনার মধ্যেও এই ক্যারেক্টারিস্টিক্সগুলো বা এই অ্যাট্রিবিউটসগুলো আছে। তাহলে কি সালমান ডট লেগ, সালমান ডট হ্যান্ড, সালমান ডট নেম, এই জিনিসগুলো আছে। হ্যাঁ, তো আমি দিলাম হচ্ছে এটা, সাপোজ এই পাশে লিখছি লেগ হচ্ছে 2 দিলাম, সেট করছি ভ্যালুগুলো। হ্যাঁ, যেহেতু আমি এটার জন্য কোনো কনস্ট্রাক্টর লিখি নাই, আচ্ছা এটা গেল, তাই না? এই 3টা ভ্যালু এখন আমি সেট হয়েছে। এখন এখানে আমি দিলাম সালমান ডট ওয়াকিং, এইখানে এখন দেখেন প্যারামিটার নাই কেন,
প্যারামিটার লিস্ট ফাঁকা, কারণ আমি কিছু পাঠাচ্ছি না, জাস্ট আমি এটা কিছু একটা আউটপুট দেখাবো, দ্যাটস কোনো প্যারামিটার পাঠাইনি। এখন দেখেন, আপনি যখন এই ফাংশনটা কল করলেন, এই ফাংশনে প্রিন্ট হওয়া ছাড়া আর কোনো কিছুকে এখানে রিটার্ন করছেন? হ্যাঁ, শুধু প্রিন্ট আছে। এইখানে কিছু রিটার্ন পাঠানোর মতো কিছু আছে? এখান থেকে কিছু রিটার্ন কথা আছে? নাই। যেহেতু নাই, আপনি কিছুই পাঠাচ্ছেন না, দ্যাটস ওয়াই আমি এখানে ফাঁকা রাখছি। দ্যাট মিনস আপনার কিছুতেই পাঠাতে হবে না। বাট আপনি সাপোজ এইখানে একটা দিলেন যে একটা লাইন এক্সট্রা ইনপুট করলাম, যেখানে এসে আমি দিলাম সালমানের নাম হয়ে গেল সালমান ডট নেম। এটা সালমান ডট নেমও দরকার নাই, নেম যদি হয়ে যায় হচ্ছে সাপোজ আপনার নাম, আচ্ছা সালমান টু দিন, সালমান টু দিলাম, ঠিক আছে। এখন দেখেন, আপনি নেমটা চেঞ্জ করে দিচ্ছেন না, সালমানের ভেতরে সালমান ডট ওয়াকিং দিচ্ছেন, অ্যান্ড এখানে নেমে এসে সালমান টু দিচ্ছেন। সালমান টু দেওয়ার পর এখন আপনি যে এই যে চেঞ্জটা করলেন, এই চেঞ্জ ভার্সন অফ সালমান আপনি চাচ্ছেন যে এখানে ব্যাক করুন, তাহলে এখানে আপনার সালমান টাইপের বলছি হিউম্যান টাইপের একটা অবজেক্ট নিতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড সালমান সাপোজ, ঠিক আছে। এখন আপনি হচ্ছে আপনার একটা সালমান আসছে, অ্যান্ড এখান থেকে এই চেঞ্জ ভার্সন যেটা বা সব কিছুই ধরেন চেঞ্জ করে দিলেন, অ্যান্ড সেইখানে হচ্ছে আপনি চেঞ্জ করে দিয়ে এখানে রিটার্ন করছেন হচ্ছে সালমানকে। এখন আপনি দেখেন কি রিটার্ন করছেন? সালমান কি টাইপের ডেটা ছিল? দেখেন সালমানটা কি টাইপের ডেটা নিছেন? হিউম্যান, একটা হিউম্যানের অবজেক্ট, তার মানে এটা তো একটা ভ্যারিয়েবলই, তাই না? জাস্ট এটা একটা ক্লাসের ভ্যারিয়েবল দেখে আমরা এটাকে অবজেক্ট বলছি। তো সালমান হিউম্যান টাইপের ভ্যারিয়েবল ছিল, তাহলে আমি যেহেতু সালমানকে পাঠাচ্ছি এটাকে কন্টেন্ট করার জন্য, মানে এটার কন্টেনার হিসেবে আমার কাকে রাখতে হবে এখানে? রিটার্ন টাইপ। অন্য কে পারবেন বলেন তো? রিটার্ন টাইপ এখন কি দিব? হ্যাঁ, স্ট্যাটিক না, স্ট্যাটিক হচ্ছে স্ট্যাটিক, ওটা আলাদা। রিটার্ন টাইপ হিসেবে স্ট্যাটিক দেওয়া যায় না। না, সেকেন্ড সালমান হবে না। না না না, আপনি বুঝছেন না। আচ্ছা, এখানে ধরেন আমি একটা দিচ্ছি পাবলিক, এখানে রিটার্ন টাইপটা ফাঁকা রাখছি আপাতত, ওয়াকিং। সরি, এখানে আমি আউটপুট সাপোজ যে ফুল সিনট্যাক্স মেনটেন করে লিখলাম না একটু, হ্যাঁ, আউটপুট দিলাম হচ্ছে ওয়াক, ক্যান ওয়াক। এখন আমি চাচ্ছি যে সালমানের নামটা চেঞ্জ করে দিব। এখানে কি সালমান ডট ওয়াকিং ছিল না? হ্যাঁ, সালমান ডট ওয়াকিং ছিল। এখন আমি চাচ্ছি এই ফাংশনে আসার পর এখানে সালমানের নামটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সালমানের নাম সাপোজ হয়ে গেল সালমান ডট নেম, বা শুধু নেম দিলেও হবে, এটা ক্লাসের ভেতর, মানে এটা হিউম্যান ক্লাসের ভেতরে আছে, তো এই কারণে সালমান ডট নেম না দিয়ে জাস্ট নেম দিলেও হয়ে যাবে, কারণ সালমানের নেমের জন্যই এখানে সেট হবে। তাহলে নেম দিলাম হচ্ছে সালমান টু। এখন আপনার কি সালমানটা চেঞ্জ হয়ে যাচ্ছে? এই যে চেঞ্জ ভার্সন অফ সালমান, এই জিনিসটা আমি চাচ্ছি যে সালমান সেকেন্ড সালমান নামক অবজেক্টটার মধ্যে আসুক। সেকেন্ড সালমান, এই যে দেখেন হিউম্যানের একটা অবজেক্টই হচ্ছে সেকেন্ড সালমান, ঠিক আছে। লাইক এখানে আপনার মেইন ফাংশন, সাপোজ এটা মেইন ফাংশনের মধ্যে আপনার একটা অবজেক্ট ছিল হচ্ছে হিউম্যান টাইপের একটা অবজেক্ট ছিল সালমান।
মেইন ফাংশনের অবজেক্ট না, মানে লাইক হ্যাঁ হিউম্যানের অবজেক্ট ছিল হচ্ছে সালমান। সালমানের জন্য আপনি লেগ, হ্যান্ড, নেম তিনটার ভ্যালুই সেট করে দিয়েছেন। সালমান টুর জন্য কিছু দিছেন? আমি চাচ্ছি সালমান টুর সেকেন্ড সালমান যেটা আছে, সেকেন্ড সালমানের এই নেম, লেগ অ্যান্ড হ্যান্ড এগুলো সেম টু সেম থাকবে এক্সেপ্ট ফর দিস নেম। নেমটা হবে সালমানের জায়গায় সালমান টু, ঠিক আছে? এখন আমি এই সালমান ডট ওয়াকিংয়ের যে ফাংশনটা কল করলাম, এই ফাংশনে এসে নেমটা চেঞ্জ করে সালমান টু করে দিলাম। অ্যান্ড এটা কিন্তু এতে করে কিন্তু সালমান টু যে হলো নামটা, এটা কিন্তু সালমানের নামও চেঞ্জ হয়ে সালমান টু হয়ে গেছে। হ্যাঁ, তো সালমানের নামও চেঞ্জ হয়ে সালমান টু হয়ে গেল, কারণ নামটা তো আমি সালমান সেট করে দিয়েছিলাম। সালমান টু হয়ে যাওয়ার পর এখন আমি এই জিনিসটাই যে সালমান, পুরো সালমানটাই তো এখন চেঞ্জ হয়ে গেছে, এই সালমানটাই পুরো চেঞ্জ হয়ে গেছে না? হ্যান্ডাল লেগ ঠিক আছে, বাট সালমান আগে নাম ছিল, ওর নাম ছিল সালমান, এখন হয়ে গেছে সালমান টু। তাহলে এখন এই যে চেঞ্জ হয়ে গেল সালমানটা, এটার মধ্যে আছে টু টু আর ধরেন সালমান টু, তিনটার ভ্যালু লিখলাম। হ্যাঁ, এই ভ্যালু আছে বর্তমানে। এখন আমি যাচ্ছি এই ভ্যালু সহ এইটার মধ্যে কপি পেস্ট হয়ে যায়, এই যে এটার মধ্যে অ্যাসাইন হয়ে যায়, ঠিক আছে এটার ভ্যালুটা। তো এখন আমি কি করব, এখান থেকে রিটার্ন করব কি, রিটার্ন করব আমার চেঞ্জ সালমানটা। তাহলে চেঞ্জ সালমান মানে কি, সালমানই তো চেঞ্জ হয়ে গেছে পুরোটা, তাহলে সালমান পাঠাবো। এখন দেখেন সালমানটা যে পাঠাবো, এই সালমানটা যাবে কিভাবে, এখানে একটা রিটার্ন টাইপ লাগবে। এখন আমি কি টাইপের জিনিস পাঠাচ্ছি সেই টাইপের গাড়ি তো লাগবে, তাই না? যে ধরনের জিনিস রাখবেন সেই ধরনের পাত্র লাগবে না? ইন্টিজার যদি ভ্যালু সেন্ড করতাম, রিটার্ন যদি ইন্টিজার টাইপের ভ্যালু করতাম, তাহলে রিটার্ন টাইপ দিতাম ইন্টিজার। কিন্তু কোন টাইপের ভ্যালু সেন্ড করছি? সালমান কি স্ট্রিং ছিল? সালমানটা কি একটা অবজেক্ট। কোন টাইপের অবজেক্ট? হিউম্যান টাইপের। তাহলে এখানে রিটার্ন টাইপটা কি হবে? কি টাইপের জিনিস পাঠাচ্ছেন? হিউম্যান টাইপের। এটাও তো একটা ডেটা টাইপ লাইক ইন্টিজার, তাই না? আপনি হিউম্যান টাইপের একটা ভ্যালু পাঠাচ্ছেন, তাহলে হিউম্যান টাইপ রিটার্ন টাইপ হিসেবে নিতে হবে না? বুঝতে পারছি সবাই? এটা তো আপনার স্ট্রিং না, এটা একটা ভ্যারিয়েবল নেম, এটা একটা ভ্যারিয়েবল নাম না? তাহলে এই ভ্যারিয়েবলটা আপনি যখন রিটার্ন করছেন, এই ভ্যারিয়েবলের ডেটা টাইপ যেটা, সেটাই তো হবে রিটার্ন টাইপ। তাহলে এই ভ্যারিয়েবলের ডেটা টাইপ কি? সালমানের ডেটা টাইপ কি? হিউম্যান। তাহলে রিটার্ন টাইপ হিউম্যান হবে না? বুঝতে পারছি? হ্যাঁ, এই যে রিটার্ন কথা থাকলেই, রিটার্ন যখন থাকবে তখনই তার মানে বুঝতে হবে যে এখানে রিটার্ন টাইপ হিসেবে কিছু থাকতে হবে। কি থাকবে? সেটা হচ্ছে যা ভ্যালু রিটার্ন করছি, ঠিক আছে, সেটার টাইপ, সেটার ডেটা টাইপ দিতে হবে। এখন সালমানের ডেটা টাইপ হচ্ছে অ্যাকচুয়ালি হিউম্যান, এই জন্য এখানে রিটার্ন টাইপ দিতে হবে হিউম্যান। একটু আগে আমি কোনো কিছু রিটার্ন করছিলাম না, দ্যাটস একটা ভয়েড ছিল, ফাঁকা ছিল। ফাঁকা থাকলে ফাঁকা তো লেখা যাবে না, এই কারণে ফাঁকার জায়গায় ভয়েড কথাটা, ভয়েড মানে ফাঁকাই। এখন ক্লিয়ার হয়? আচ্ছা, নেমিং মেথড, নেমটা হচ্ছে লাইক আপনি ইচ্ছা মতো দিতে পারেন, মাল্টি ওয়ার্ডও দিতে পারেন, বাট মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না, মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না, সেখানে আন্ডারস্কোর দিতে পারেন চাইলে। আচ্ছা, প্রিডিফাইন্ড মেথড, ইউজার ডিফাইন্ড মেথড। প্রিডিফাইন্ড মেথড হচ্ছে লাইক আপনার আগে থেকে ডিফাইন করা যে মেথড বা ফাংশনগুলো আমরা ইউজ করতে পারি, যেমন এই যে মেইন ফাংশন হচ্ছে প্রিডিফাইন্ড, এটা আমরা ইউজ করি না নিজেরা, এটা আগে থেকেই লাইক প্রোগ্রাম যারা বানাইছে বা একটা ল্যাঙ্গুয়েজ যখন বানানো হয়েছে এই ফাংশনটা অটোমেটিক্যালি ওদের করা, সো এটা হচ্ছে প্রিডিফাইন্ড। অ্যান্ড এই যে প্রিন্ট ফাংশনটাও, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এই ফাংশনটাও কিন্তু প্রিডিফাইন্ড, এটাও কিন্তু একটা ফাংশন। আচ্ছা, সো এইগুলো হচ্ছে প্রিডিফাইন্ড। অ্যান্ড ইউজার ডিফাইন্ড হচ্ছে যেগুলো আমরা বানাই। যেমন এইখানে দেখেন ফাইন্ড ইভেন অড, এই স্ট্যাটিক বলতে কি বোঝায়? স্ট্যাটিক হচ্ছে লাইক স্ট্যাটিক পজিশনে থাকে। স্ট্যাটিক মানে কি? স্থির পজিশনে থাকে। আমরা জানি যে ধরেন একটা ক্লাসে যখন আমরা অবজেক্ট নিই, সেই অবজেক্টটার, ধরেন আমি একটা স্টুডেন্ট ক্লাস নিলাম, এখন স্টুডেন্ট তো 5 জন, আপনারা যে 5 জন আছেন 5 জনের স্টুডেন্ট, তাহলে কি হবে? এই স্টুডেন্ট ক্লাসের ভেতরে আমি দিলাম আইডি আছে, নাম আছে, তো সবার জন্যই আইডি নাম থাকবে। দ্যাট মিন্স ওই স্টুডেন্ট ক্লাসের যে অ্যাট্রিবিউটসগুলো আছে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সেই অ্যাট্রিবিউটসগুলো কপি হয়ে যাবে,
ঠিক আছে, কপি ক্রিয়েট করে প্রত্যেককে আপনাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে কিন্তু স্টুডেন্ট ক্লাসের কপি ভার্সন, অ্যান্ড আপনাদের একজনের কপি আরেকজনের কপির সাথে ম্যাচ করবে না, দ্যাট মিনস কমন কপি না, এক একজনের ডিফারেন্ট কপি। ঠিক আছে, বুঝতে পারছি? কিন্তু স্ট্যাটিক করলে কি হবে, আমি যদি লিখে দিই স্ট্যাটিক, লাইক আপনাদের সবার ব্যাচ সেম না, তো আমি লিখে দিলাম ব্যাচটা হচ্ছে স্ট্যাটিক। সো স্ট্যাটিক ব্যাচের মধ্যে আমি রাখলাম আপনাদের ব্যাচ কত 16, তাহলে আপনাদের সবাই তখন 16 ব্যাচের স্ট্যাটিক পজিশন হয়ে যাবে। এখন আমি বাই এনি চান্স আপনাদের ব্যাচ নাম চেঞ্জ হয়ে গেল, এখন সবার যদি আলাদা আলাদা কপি, মানে ব্যাচ নেমটা যদি সবার কপিতে আলাদা আলাদা থাকতো, তাহলে সবার ব্যাচে গিয়ে আলাদা আলাদা করে আমার চেঞ্জ করা লাগতো। বাট আমি চাচ্ছি সবার ব্যাচ একসাথে চেঞ্জ হয়ে যাক, তখন তাহলে আমার কি হতো, ওইটাকে আমি তখন স্ট্যাটিক হিসেবে রাখবো। স্ট্যাটিক দ্যাট মিনস এটা প্রত্যেকের আলাদা আলাদা কপি ভার্সন ক্রিয়েট হবে না, সিঙ্গেল একটাই জায়গা থাকবে যেই জায়গাটা আপনারা সবাই ইউজ করবেন, এটা কারোর পার্সোনাল প্রপার্টি হবে না। যেমন আপনাদের নেম অ্যান্ড আইডি আপনাদের পার্সোনাল প্রপার্টি, বাট ব্যাচ আপনাদের পার্সোনাল প্রপার্টি না, ব্যাচটা হবে স্ট্যাটিক ফর দ্যাট পার্টিকুলার ক্লাস। দ্যাট মিনস ওই ক্লাসের আন্ডারে যত অবজেক্ট থাকবে সবারই ওই সেম একটা জিনিসই ইউজ করতে হবে। ঠিক আছে, ওই সো একজনের মানে ধরেন স্ট্যাটিক ভ্যারিয়েবল যদি চেঞ্জ করি সেটা সবার জন্য চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন একটা ইউজার ডিফাইন্ড মেথডকে কীভাবে কল করতে হয়। এই যে দেখেন আপনার এখানে ফাইন্ড ইভেন অড, এখানে দেখেন আপনার ফাইন্ড ইভেন অড নামে একটা ফাংশন কল করছেন, ফাংশন লিখছেন, অ্যান্ড এই ফাংশনটা ইউজ করার জন্য কি আপনার এই ফাংশনটাকে ইনভোক করতে হবে বা কল করতে হবে। কীভাবে কল করব, জাস্ট ফাইন্ড অড ইভেন, প্যারামিটার লিস্ট থাকলে এখানে প্যারামিটার আছে একটা, প্যারামিটার লিস্ট থাকলে এখানে আর্গুমেন্ট হিসেবে একটা আর্গুমেন্ট দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেমন দেখেন আমি এখানে কি করছি, মানে একটা নাম্বার এনইউএম নামের ভ্যারিয়েবল, এটা কি ইভেন নাকি অড সেটা টেস্ট করছি হচ্ছে এই ফাংশনটার মধ্যে। তাহলে আমি যে এখানে এই যে এনইউএম নামে যে ভ্যারিয়েবলটা দিচ্ছি সেটার কোনো একটা ভ্যালু থাকতে হবে অবশ্যই, সেই ভ্যালুটাকে তো আমরা চেক করবো। তাহলে সেই ভ্যালুটা সেন্ড করবো কোথা থেকে, এইখান থেকে যেখানে আমরা কল করছি। সো ফাইন্ড ইভেন অড ফাংশনের নাম দিয়ে আমি এখানে ভেতরে আর্গুমেন্ট হিসেবে দিলাম যেটা প্যারামিটারে ভ্যালু হিসেবে যাবে, অ্যান্ড সেই আর্গুমেন্টে আমি এখানে দেখেন নাম জিনিসটা আমি স্ক্যান ডট নেক্সট ইন্টিজার মানে এটা ইনপুট হিসেবে নিয়েছি। ঠিক আছে, ইনপুট হিসেবে নিয়েছি। সো এটা ইনপুট হিসেবে নিয়ে নামের মধ্যে তার মানে এখন একটা কোনো ভ্যালু আছে, সাপোজ আমি দিলাম 5, ইউজার দিল 5, তাহলে এখানে নামের মধ্যে কি 5 আছে, অ্যান্ড এখানে আমি 5 পাঠাচ্ছি যেটা পরবর্তীতে এই নামের মধ্যে 5 হিসেবে আসবে, অ্যান্ড এই 5টা এখানে টেস্ট হবে যে 2 দিয়ে ডিভাইড করা যায় কিনা। 2 দিয়ে ডিভাইড করা যায় না, দ্যাট মিনস এটা আসবে লাইক 5 ইজ অড। ঠিক আছে, এখানে এনইউএম আপনি এটা চাইলে ডিফারেন্ট নামেও রাখতে পারতেন, এনও রাখতে পারতেন, এনইউএমই রাখতে হবে এরকম কোনো কথা নেই। বাট এইখানে যে জিনিসটা আপনি আর্গুমেন্টস হিসেবে দেবেন সেটা যেহেতু এই ভ্যালুটার এই ভ্যালুটাকে সেন্ড করার জন্য আপনি এখানে লিখছেন, সো এইটার নাম আর এইটার নাম সেম থাকতে হবে অবশ্যই। ঠিক আছে, আপনি ফোন চাপছেন কেন? আচ্ছা, কিভাবে ইউজার ডিফাইন্ড মেথড কিভাবে কল করবো সেটা বুঝতে পারছি। স্ট্যাটিক মেথড হচ্ছে যেটা বললাম, প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা কপি ভার্সন ক্রিয়েট হবে না মেথডের বা ফাংশনে, সবার জন্য একই ফাংশন থাকবে, অ্যান্ড ওই একই ফাংশন সবাই ইউজ করবে। ওই ফাংশনের মধ্যে যদি সবার থাকে, ওই একটা ফাংশনের মধ্যে যদি কোনো চেঞ্জ করি তাহলে সবার জন্যই ওই ফাংশন, সবাই যেহেতু ওই ফাংশনে চেঞ্জ করবে তাহলে তো সবাই চেঞ্জ ভার্সনই পাবে, তাই না? তবে এটার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এটাকে উইদাউট ক্রিয়েটিং অ্যান অবজেক্ট, মানে একটা অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াও আমরা ওই ফাংশনটাকে বা মেথডটাকে কল করতে পারি। It can access static data members and also change the value of it. That means static method দিয়ে আপনি চাইলে static variable বা static data members এ ভ্যালু চেঞ্জ করতে পারেন। আপনার এটা তো মেইন ফাংশন, ডিসপ্লে শো, আচ্ছা মেইন ফাংশনের পার্ট এটাই।
এখানে আপনি শো ফাংশন কল করছেন অ্যান্ড শো ফাংশনটা আপনার লেখা আছে এখানে, অ্যান্ড এখানে দেখেন স্ট্যাটিক ভয়েড শো। আপনি কি এটা কিন্তু একটা এই ফাংশনটা এই মেথডটা কিন্তু ডিসপ্লে ক্লাসের আন্ডারে। তো নর্মাল সেন্সে মনে হয় কি আমাদের একটা যখন মেথড থাকে ওই মেথডটার একটা অবজেক্ট কল করে একটা অবজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে অবজেক্টের থ্রুতে আমরা ফাংশন একটা মেথড বা ফাংশন কল করি। বাট এইখানে দেখেন আমি ডিসপ্লের কোনো অবজেক্ট ক্রিয়েট করেছি, ডিসপ্লের কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি, বা স্টিল আমি শো ফাংশনটা কল করতে পারতেছি, কারণ হচ্ছে এটা একটা স্ট্যাটিক মেথড। এটা যদি স্ট্যাটিক না হতো তাহলে সরাসরি এইভাবে কল করা যেত না। একটা অবজেক্ট ডিসপ্লের ধরেন D1 নিলাম, ডিসপ্লের একটা অবজেক্ট ক্রিয়েট করে D1.show নামে এটাকে কল করতে হতো। বুঝতে পারছি সবাই? আচ্ছা, ইনস্ট্যান্স মেথড লাইক আপনার একটা ফাংশনের একটা ফাংশন বলছে একটা ক্লাসের যে মেথড সেটাকে ইনস্ট্যান্স মেথডও বলা হয়, লাইক যেটা আমরা নন স্ট্যাটিক বলি। নন স্ট্যাটিক মেথড যেটা সেটাকে ইনস্ট্যান্স মেথড বলছি। কারণ কি বলেন তো, ইনস্ট্যান্স মানে কি ছিল? ইনস্ট্যান্স ইজ আ সিমিলার ওয়ার্ড অফ অবজেক্ট, ঠিক আছে? অবজেক্টের আরেক নাম হচ্ছে ইনস্ট্যান্স। তাহলে অবজেক্টের লাইক স্ট্যাটিক থাকলে তো একটা মেথডের টাইপ যদি লাইক স্ট্যাটিক কিওয়ার্ডটা অ্যাড করে দেন তাহলে কিন্তু ওই মেথডটা কল করার জন্য কোনো ইনস্ট্যান্স বা অবজেক্ট কি লাগে না। তাহলে কি ওইটা কোনো ইনস্ট্যান্সের প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই ওইটাকে আমরা বলছি জাস্ট কি স্ট্যাটিক মেথড। আর যেহেতু বাদবাকি মেথড যেগুলো আছে সেগুলো কল করার জন্য অবশ্যই আপনার একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি কি ইনস্ট্যান্স মেথড। কোনটা? এটা যেহেতু আমি স্ট্যাটিক ওয়ার্ড দিই নাই তার মানে এটা ইনস্ট্যান্স। এই কারণেই তো যখন দেখেন আমি ওয়াকিং ফাংশনটা যখন কল করেছি তখন সালমান ডট ওয়াকিং লিখে ফাংশন করেছি না, কারণ সালমান কি আমার একটা অবজেক্টের থ্রুতে কল করা লাগছে, অবজেক্ট অন ইনস্ট্যান্স। আচ্ছা, এই যে দেখেন ইনস্ট্যান্স মেথড এক্সাম্পল একটা ক্লাসের নাম। সো এই টাইপের একটা অবজেক্ট নিলাম ওবিজের মধ্যে নিউ ইনস্ট্যান্স মেথড এক্সাম্পল। এটা তো আপনার যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য এরকম লিখতেই হয়। অ্যান্ড সিস্টেম ডট আউট, এইখানে আমি কী করলাম অবজেক্ট ডট অ্যাড। সো এখানে অ্যাড ফাংশন যেটা লিখেছি সেটা কিন্তু স্ট্যাটিক না, সো দ্যাটস ওয়াই এটা দেখেন অবজেক্টের থ্রুতে আমি হচ্ছে এই ফাংশনটা কল করলাম, এই কারণে এইটা মেথডের নাম হচ্ছে ইনস্ট্যান্স মেথড। অ্যাক্সেসর মেথড, মিউটেটর মেথড, দুইটা স্পেশাল টাইপের মেথড বা ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যাক্সেসর মেথড বা মিউটেটর মেথড। অ্যাক্সেসর মেথড হচ্ছে অ্যাক্সেস করার জন্য। এর আগে আমরা জানি যে একটা লাইক অ্যাক্সেস স্পেসিফায়ার শুনছি না, একটু আগেই তো দেখে আসলাম তাই না? প্রাইভেট টাইপের অ্যাক্সেসের জন্য বেসিক্যালি প্রাইভেট টাইপের ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউটস অ্যাক্সেসের জন্য বেসিক্যালি আপনার অ্যাক্সেসর মেথড অ্যান্ড মিউটেটর মেথড ইউজ করা লাগে। কারণটা হচ্ছে আপনার লাইক প্রাইভেট মেথড আপনি জাস্ট এই ক্লাসের ভেতর ইউজ করতে পারবেন, ঠিক আছে? ক্লাসের ভেতর সেম ক্লাসের ভেতরই কেবলমাত্র প্রাইভেট ভ্যারিয়েবল ইউজ করা যায়, অন্য কোথাও আপনার ইউজ করার সেটা অ্যাক্সেস থাকে না। তাহলে আমি যখন এটাকে কল করব মানে কিভাবে করব, এটার ভ্যালু যখন পাবো, যেমন দেখেন এখানে আমি ভ্যালু সেট করলাম কত ইজিলি, তাই না? যে সালমান অবজেক্ট একটা ক্রিয়েট করে সালমান ডট লেগ লিখলাম, তার ভেতর 2 দিয়ে দিলাম, সুন্দর মতো 2 সেট হয়ে গেছে সালমানের লেগের মধ্যে, ঠিক আছে? কিন্তু এইটা যদি আমি এখন জাস্ট প্রাইভেট করে দিতাম, প্রাইভেট ইন্টিজার লেগ, তাহলে কিন্তু এইখানে একটা এরর শো করবে। কি সেপারেট হয়ে যেত? হইতো না, মানে ওইটা করাই যেত না, ঠিক আছে? এখানে একটা এরর শো করবে যে আপনি একটা প্রাইভেট ভ্যারিয়েবল অ্যাক্সেস করার ট্রাই করছেন, এটা আপনার অথরিটির মধ্যে পড়ে না, ঠিক আছে? করলে তার মানে এটা আপনার ঠিক করতে হবে কিভাবে? এখন তার মানে আপনি লেগের ভ্যালু সেট করতে পারছেন না, তাহলে একটা কথা আমাকে তো সেট করতে পারছে না, তাহলে কিভাবে সেট করব? ভায়া অ্যাক্সেসর মেথড। অ্যাক্সেসর মেথড বলছি, মিউটেটর মেথড। বেসিক্যালি এটার আরেকটা নাম হচ্ছে গেটার মেথড, সেটার মেথড। অ্যাক্সেসর, মিউটেটর। অ্যাক্সেসরের আরেকটা নাম হচ্ছে গেটার মেথড,
আর মিউটেটের আরেকটা নাম হচ্ছে সেটার মেথড। সেটার মেথড দ্যাট মিনস টু সেট সামথিং অ্যান্ড গেটার মেথড মিনস টু গেট সামথিং। এই যে দেখেন, এখন দেখেন অ্যাক্সেসর মিউটেটর মেথড দ্যাট মিনস আমি হচ্ছে এইখানে লেগের ভ্যালু তো আমি সরাসরি এভাবে করতে পারছি না, তাহলে এটাকে সেট করার জন্য আমি কি করতে পারি? সেট করার জন্য হচ্ছে এখানে আমার আলাদা একটা ফাংশন লিখতে হবে, ওয়ার্কিং ফাংশন। সেটা হচ্ছে তো আমি এখন লেগের ভ্যালু সেট করতে চাচ্ছি, তাই না? সো আমি দিলাম ভয়েড। সেট করার জন্য তো কোনো কিছু রিটার্ন করার দরকার আছে? রিটার্ন করার দরকার নেই, জাস্ট ভ্যালু অ্যাসাইন করা। সো আমি এখানে একটা সেট কি সেট লেগ নামে একটা, বা এখানে একটা আন্ডারস্কোর দিতে পারেন। সেট লেগ নামে একটা ফাংশন লিখলাম, অ্যান্ড এখানে আমি একটা, যেহেতু সেট লেগের মধ্যে একটা কি ইন্টিজার টাইপের ভ্যালু আমি সেন্ড করবো, সো এখানে আমার একটা প্যারামিটার থাকতে হবে ইন্টিজার সাপোজ এল, লেগের এল, সরি। সো এখানে আমি কি করব, এই লেগের মধ্যে দিস ডট লেগ ইকুয়াল টু হচ্ছে এল। দিস ডট লেগ কেন দিলাম? এটা লেগ দিস ডট না দিলেও হতো। এইখানে যদি আমি লাইক লেগ দিতাম তাহলে অবশ্যই এই দিসটা দিতে হতো, বাট এখানে যেহেতু আমি সেম নেম দিইনি, এইখানে লেগ আছে, এখানেও যদি আমি লেগ দিতাম তাহলে আমার এরকম অবশ্যই দিতে হতো, ঠিক আছে? কারণ দুইটা নাম সেম, এখানেও আমার তখন লেগ থাকতো। এখন এই লেগ কাকে বোঝাচ্ছে আর এই লেগ কাকে বোঝাচ্ছে, এটা বোঝানোর জন্য দিস ডট লেগ বলতে বোঝায় এই লেগটা হচ্ছে এই ক্লাসের মধ্যকার লেগ, আর এই দিস ছাড়া যে লেগ সেটা হচ্ছে এই প্যারামিটারের লেগ, ঠিক আছে? যদি না চেঞ্জ মানে লাইক সেম নেম না দিই তাহলে আমি চাইলে এই দিসটা স্কিপ করতে পারি। আচ্ছা, বাট কনভেনশনাল ওয়ে হচ্ছে দুইটা সেম নেম দেওয়া। আচ্ছা, সো লেগের মধ্যে আমি এল দিলাম, এটার আমার কাজ শেষ। দ্যাট মিনস এখন লেগের ভ্যালু আমার এখানে, যখন আমি এখানে করতে যাব তাহলে কীভাবে করব? এই যে সালমান ডট সেট লেগ। এখন আমার লেগের ভ্যালু সালমান ডট লেগের ভ্যালু যেটা, সেটা হচ্ছে 2 হয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে আপনি সাপোজ এই তিনটা ভ্যালু এখানে প্রিন্ট করবেন, ঠিক আছে? প্রিন্ট হিসেবে লিখলাম না, এক্স্যাক্ট সিনট্যাক্স হিসেবে। এখানে সাপোজ আপনি লিখতে চাচ্ছেন সালমান ডট লেগ, এইটা প্রিন্ট করতে চাচ্ছেন এই ভ্যালু। তারপর আরেকটা প্রিন্ট করতে চাচ্ছেন সালমান ডট হ্যান্ড, আরেকটা প্রিন্ট করতে চাচ্ছেন সালমান ডট নেম। এই তিনটা জিনিস তো আগে খুব ইজিলি প্রিন্ট হয়ে যেত, বাট এখন প্রিন্ট হবে না। কারণ কি? এই দুইটা প্রিন্ট হবে, হ্যান্ড আর নেম প্রিন্ট হবে। কারণ এইখানে লেগ যেটা আছে, লেগটা হচ্ছে আমার একটা প্রাইভেট ভ্যারিয়েবল, অ্যান্ড প্রাইভেট ভ্যারিয়েবল সরাসরি আমি চাইলেই দেখতে পাবো না। এখন ধরেন আমাদের প্রাইভেট ভ্যারিয়েবলের রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমি বলি, আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে না? তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আমাদের ব্যাঙ্কের যে ডিটেলসটা থাকে, ব্যাঙ্কের ডিটেলস, এখন আমাকে যে কেউ এসে রিকোয়েস্ট করলে, বা ব্যাঙ্কে গিয়ে যে কেউ এসে রিকোয়েস্ট করলে আমার ব্যাঙ্কের ডিটেলস আপনি দেখতে পারবেন গিয়ে যদি রিকোয়েস্ট করেন, কারণ এটা আমার প্রাইভেট। সো এই সেম কাজ, এখন আমি সুন্দর মতো লেগটা হচ্ছে প্রাইভেট, বাট স্টিল আমি বলছি সালমানের লেগের ভ্যালু শো করো, কিছুই দেখাবে না, ইরোর দিবে সুন্দর মতো। তো এইটা আমার প্রিন্ট করার জন্য কি করতে হবে? আমার এইখানে লেগের ভ্যালুটা আবার এই যে অ্যাক্সেসর মেথড বা গেটার মেথড দিয়ে গেট করতে হবে বা রিটার্ন করতে হবে। সো আমি এখানে আরেকটা লিখব হচ্ছে গেট লেগ, বাট এইটার মধ্যে আপনার লেগের ভ্যালুটা সেন্ড করতে হবে না, লেগের ভ্যালুটা নিতে হবে না, এখানকারটা জিনিসটা এখানে আনতে হবে না এই ফাংশন ইউজ করে। দ্যাটস ওয়াই এখানে আমার একটা কি রিটার্ন টাইপ হবে, এটা পাবলিক হবে। হ্যাঁ, এটাকে অবশ্যই পাবলিক করে দিব। পাবলিক টাইপের একটা রিটার্ন টাইপ কী হবে, কী টাইপের ভ্যালু আমার এটা দিবে? ইন্টিজার টাইপের। সো ইন্টিজার গেট লেগ, এইখানে আবার প্যারামিটার কিছুই লাগবে না, কারণ এইখানে যে ভ্যালুটা আছে সেটা আমি জাস্ট রিসিভ করছি, তাই না? সো কিছু তো আর দিতে হবে না, ওকে ইনপুট তার কিছু দেওয়ার মতো নেই। সো এখানে আমি
কি করব, রিটার্ন লেগ। অ্যান্ড এইখানে আমার কোথাও একটা রিসিভ করতে হবে আরেকটা ইন্টিজার, সাপোজ ইন্টিজার লেগ ইকুয়াল হচ্ছে কি দিব, গেট লেগ। ও এটা তো আবার ওই যে ইয়া হিসেবে দিতে হবে, সালমান অবজেক্টের থ্রুতে না, এটা তো ক্লাসের ভেতরের মেথড। সো সালমান ডট গেট লেগ। এখন আমার এই লেগের ভেতর সালমানের লেগের ভ্যালু চলে আসছে, এখন আমি জাস্ট লেগটা প্রিন্ট করলেই হয়ে যাবে। বুঝতে পারছেন কীভাবে গেট মেথড সেটের মেথড কাজ করাতে হয়? এই যে অ্যাক্সেসের মেথড হচ্ছে বেসিক্যালি রিড করে আপনার একটা প্রাইভেট ইনস্ট্যান্সের ভ্যারিয়েবল। The method that reads the instance variable is known as the accessor method. We can easily identify it because method is prefixed with the word get. Get থাকলে ওটা হচ্ছে কি, accessor method, আর set থাকলে ওটা হচ্ছে mutator. It returns the value of the private field. It is used to get the value of the private field. এই যে get id, অ্যান্ড অবশ্যই এটা পাবলিক দিতে হবে, না হলে এটাও যদি আবার প্রাইভেট করে দেন, মানে আপনি ধরেন একটা প্রাইভেট জিনিসকে অ্যাক্সেস করার জন্য একটা লোককে ধরছেন, সেই লোকটা নিজেও প্রাইভেট, মানে সে লাইক তার ক্যাটাগরি না হলে তার সাথে কথা বলে না, তাহলে তারে ধরে তো আপনার কোনো লাভ আছে? তো অবশ্যই আপনার রেঞ্জের কাউকে ধরতে হবে, আপনি যেহেতু পাবলিকলি চাচ্ছেন, সব পাবলিক টাইপের কাউকে ধরতে হবে। আচ্ছা, মিউটেটর মেথডও দেখলাম, শেষ, মেথড ডান। আজকে মেথডটার মধ্যে থাকবে।